আমি ঘুম যতক্ষণ না দেই পৃথিবীর কোনো শক্তি তো ঘুম দিতে পারে না। এজন্য বিছনায় এপাশ ওপাশ করে আধা ঘন্টা বলে যে ঘুম আসে না। আল্লাহ পাক বলে আমি যখন দয়া করে ঘুম দেই ওয়াজআলনা নাওমাকুম, আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই। আল্লাহ বলে আমি যেহেতু ঘুম পাড়াই 7 ঘন্টা পরে 10টায় ঘুমাইলে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা এই 7 ঘন্টা পরে 5:30টায় ফজরের নামাজের জামাত। আমি মাত্র 4 রাকাত নামাজের জন্য মাত্র 10টা মিনিট সময় 7 ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই, বেঈমান তুই তখন কেমনে ঘুমাস? ওই নাফরমান, তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে, ডাকাইতরা কেমনে ঘুমাও? কেমনে ঘুমাও মিয়া? আপনাদের যাদের ঘরে ছেলেরা মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এই নাফরমানকে কেন পালেন? বলেন মিয়া, বলেন। ওই 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 বিবির সাথে কেমনে রাত কাটান যেই নাফরমান মহিলা ফজরের নামাজ পড়ে না? ওই অসভ্যর সাথে কেমনে রাত কাটান? ও তো দুশমন, ও তো আল্লাহর দুশমন। দুশমন না? ও রাসূলের দুশমন না? নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, সেজদা না দিয়ে ঘুমায়, তার উপরে মাখলুকাতের লানত, সমস্ত ফেরেশতার লানত, রব্বুল আলামিনের লানত, খোদার গজব তোর উপরে, রাসূলের গজব তোর উপরে, ফেরেশতার গজব তোর উপরে, সমস্ত সৃষ্টির গজব তোর উপরে, লানত তোর উপরে, অভিশাপ তোর উপরে। কুত্তা তোরে দেখলে লজ্জা পায়, শুয়োর তোরে দেখলে লজ্জা পায়, মুখ ফিরায় নেয় বেটা। মুসলমান কলিজার মধ্যে যদি বলেন হুজুর এত শক্ত করে বললেন কেন, গায়ে লাগবে। আরে বেটা তোর আড্ডিত লাগো, আমি এটা চাই। আমার কলিজার ব্যথা হইলো গায়ে লাগবে না, শুধু আড্ডিতে লাগুক। আড্ডির ভিতরে যদি লাগে তাইলেও ভালো। কেন মুসলমান হয়ে নামাজ পড়ি না? কেন আল্লাহর কোরআন পড়ি না? কেন? আল্লাহ অপরাধ কি করছে আমাদের কাছে? কথা বলেন না মুসলমান। মালিক সারা রাত ঘুম পাড়াইয়া অন্যায় করছে তোমার লগে, হ্যাঁ? তাহলে তুমি সেজদা দাও না কেন? কেন ফজরের নামাজ পড়েন না? হ্যাঁ? আল্লাহ পাককে কেন ভয় করেন না? হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন? রাসূলে পাকের সুপারিশ কেমনে চাইবেন? আল্লাহর কসম বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখের কিতাবে আছে সর্বশেষ সোমবার দিন